আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে এলাম হুজুগে কিচেনের আরেকটি হুজুগে রিভিউ নিয়ে। আজকে আমরা রিভিউ করব বেঙ্গল মিটের বাটার চিকেনের। আর বেঙ্গল মিটের বাটার চিকেনটা তাদের একটা হিট অ্যান্ড ইট আইটেম, অর্থাৎ শুধু গরম করলে আপনি এটা খেতে পারবেন। বাটার চিকেন নামটা শুনলেই যে কোনো বাঙালির জিভে জল চলে আসতে বাধ্য। প্রথমেই চলে আসছি প্যাকেজিং এ। একটা মাইক্রোওয়েভ সেফ প্লাস্টিকের পাত্র তারা ব্যবহার করেছেন, যেটি দেখতে বেশ হাইজিনিক এবং প্রফেশনালি মনে হয়েছে। আর পাত্রের ঢাকনার গায়ে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে এটি প্রসেসিং করতে হবে। মাইক্রোওয়েভ এবং চুলা দুইভাবেই কিন্তু এটি প্রসেসিং করা সম্ভব। পাত্রের ঢাকনা খুলতে গাঢ় রঙের ফ্রোজেন গ্রেভি আর ফ্রোজেন গ্রেভিতে আটকে থাকা চিকেন পিসগুলো দেখা গেল। এবার পরবর্তী প্রসেসিং এর পালা। পাত্রের ঢাকনা খুলে শুধু পাত্রটি মাইক্রোওয়েভে 4 মিনিটের জন্য দিয়ে দিলাম। 4 মিনিট পর মাইক্রোওয়েভ থেকে পাত্রটি বের করে চামচ দিয়ে গ্রেভি এবং চিকেন পিসগুলো হালকা নেড়ে আবার 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম। পুরোপুরি গরম হওয়ার পর মাইক্রোওয়েভ থেকে বের করতে বাটার মশলার ঘ্রাণ ঘরে ছড়িয়ে পড়ল। বলতেই হয় খুব সহজেই খাবারের উপযোগী হয়ে গেল। পাত্রে সব মিলে 16-17 টুকরা চিকেন ছিল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ স্বাদে। চিকেন পিসগুলা বেশ নরম আর জুসি, একদম মুখে গলে যায়। সব মিলে বলতে গেলে আমার কাছে এটা বাটার চিকেন হিসেবে খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি। এর চেয়ে বেটার বাটার চিকেন আমি বাসায় খেয়েছি। তবে চিকেন রান্না হিসেবে এটা কিন্তু বেশ ভালো। মানে আপনার কাছে চিকেন আইটেমটা বেশ ভালো লাগবে, কিন্তু আপনি যখনই মনে করবেন যে এটা আসলে বাটার চিকেন ছিল, তখন আর অতটা ভালো লাগবে না। আজ এ পর্যন্ত রিভিউ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। কমেন্টে জানাবেন যদি আপনি বেঙ্গল মিটের বাটার চিকেনটি আগে খেয়ে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন। পরে কোনো রিভিউ ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।